একের পর এক বিস্ফোরক তথ্য এবারে সামনে আসছে। সীমান্ত পারাপারের বিষয়ে সমন্বয়ের জন্য জাভেদকে এ রাজ্যে পাঠায় লস্কর হ্যান্ডলাররা, এমনটা খবর গোয়েন্দা সূত্রে। ক্যানিং থেকে বাংলাদেশে যাওয়ার কথা ছিল জাভেদের। গোয়েন্দাদের মতে হাসিনা সরকারের আমলে বাংলাদেশ হয়ে ভারতে ঢোকা কঠিন হয়ে পড়ে পাক জঙ্গিদের ক্ষেত্রে, কিন্তু বর্তমানে ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে সেই কাজটা অনেকটা সহজ। তাই সেই সুযোগকে কাজে লাগাতে চাইছে লস্কর জঙ্গিরা, এমনটা খবর গোয়েন্দা সূত্রে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। তার মানে লক্ষ্য এইটা ছিল ময়ূখ, যে একেবারে এই বাংলা এবং এই ভারতে কিভাবে লস্করি তৈবা তাদের নেটওয়ার্ককে আরো ছড়াতে পারে, কিভাবে নাশকতা ঘটাতে পারে, সেই কাজটা মসৃণভাবে কি করে করা যায়, তার জন্যই জাভেদ মুন্সিকে পাঠানো হয়েছিল। একদমই শুভ্রজিৎ, লস্কর-ই তৈবা নিষিদ্ধ জঙ্গি সংগঠন একের পর এক জায়গায় নাশকতা করেছে। তাদের মূলত তাদের হ্যান্ডলারদের মূলত যেটা লক্ষ্য ছিল এই জাভেদ মুন্সি, তাকে ওয়েস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় ঘুরিয়ে সেখান থেকে বাংলাদেশে পাঠানো। কারণ বাংলাদেশে তেহরিক-ই-মুজাহিদিন, এই জাভেদ মুন্সি যে সংগঠন, যে জঙ্গি সংগঠনের সদস্য, তাদের একটা পুরনো ফরম্যাট ছিল, সেখানে কিছু লোকজন ছিল। কিন্তু শেখ হাসিনা যখন বাংলাদেশের প্রাইম মিনিস্টার ছিলেন তখন সেই সংগঠন খুব একটা অ্যাক্টিভ হতে পারেনি। এই মুহূর্তে হাসিনার পর অন্তর্বর্তী সরকার ইউনূসের বাংলাদেশের ক্ষমতায় রয়েছে এবং এই সময়টাই কিন্তু লস্কর জঙ্গিরা বেছে নিয়েছে, তাদের হ্যান্ডলাররা বেছে নিয়েছে বাংলাদেশের তেহরিক-ই-মুজাহিদিন, এই সংগঠন যেটা লস্কর-ই তৈবারই আর একটা সংগঠন, একই ভাবধারায় তারা বিশ্বাসী, তাদেরকে আরেকটু রিফ্রেশ করা। এবং ঠিক সেই কারণেই এই জাভেদ মুন্সিকে কিন্তু বাংলাদেশ পাঠানোর ছক। এবং গোয়েন্দারা আরও যেটা জানতে পেরেছেন যে এই ক্যানিং হয়ে জাভেদ মুন্সিকে বাংলাদেশ পাঠানোর ছক ছিল। শেখ হাসিনা যখন বাংলাদেশের প্রাইম মিনিস্টার ছিলেন তখন বাংলাদেশে পাকিস্তানের যে সমস্ত জঙ্গি গোষ্ঠী বা স্পাই যারা ছিল, তারা যারা ভারতে ঢোকার চেষ্টা করতো তারা কার্যত পারতো না, তাদেরকে পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করে নিতেন বাংলাদেশ পুলিশ। কিন্তু এখন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনেকটা ভালো। পাকিস্তানের জাহাজ সেটা বাংলাদেশে অ্যাঙ্কার হচ্ছে, বাংলাদেশ থেকে পাকিস্তানের ভিসার প্রক্রিয়া সেটা আগের থেকে শিথিল হচ্ছে। এই যে এই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্কের একটা বাতাবরণ তৈরি হয়েছে, এটাই কিন্তু নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীরা ব্যবহার করার চেষ্টা করছে। এবং তারা আগে আর্মস যে পাঠাতো, সেটাও যে রুট ছিল নেপাল হয়ে তারা ইন্ডিয়াতে পাঠাতো, এখন কিন্তু পুরোটাই তারা বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গ, আসাম সহ নর্থ ইস্ট সহ বিভিন্ন জায়গায় যেখানে তারা অপারেট করতে চাইছে সেখানে পাঠাচ্ছে। এবং জাভেদ মুন্সিকে গ্রেফতার করে পুলিশ আধিকারিকরা আরও যেটা জানতে পেরেছেন যে বাংলাদেশ থেকে ভারতে আসা যেহেতু ডিফিকাল্ট, এখান থেকে তাকে পাঠানো রুটটাকে একবার রিভিজিট করা, কোথায় কোথায় হ্যান্ডলাররা গিয়ে তারা স্লিপার সেল কোথায় কোথায় তৈরি করবেন, আর নতুন আস্তানা কোথায় কোথায় তৈরি করা যাবে, বা বাংলাদেশে ভারতে বসে বাংলাদেশে হামলার ছক এতদিন ধরে আমরা দেখেছি বিভিন্ন সময়। নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী জামাতুল মুজাহিদিন, তাদের সদস্যরা খাগড়াগড়ে ধরাও পড়েছে, কিন্তু এখন মোডাস অপারেন্ডিটা চেঞ্জ হয়ে গেছে। এখন বাংলাদেশে অন্তর্বর্তী সরকার, যারা পাকিস্তান ঘনিষ্ঠ অনেক জঙ্গি গোষ্ঠী, সেখানে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারছে, অপারেট করতে পারছে, এবং তারা একসাথে ছাতার তলায় এসে ভারতের বিভিন্ন জায়গায় নাশকতা থেকে, অনুপ্রবেশ থেকে স্লিপার সেল তৈরি, সেই যে ব্লুপ্রিন্ট সেটাই কিন্তু তারা তৈরি করছে। শুভ্রজিৎ, বেশ ধন্যবাদ ময়ূর।